হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেখুন, আজকের ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে। এই তো বাসার সামনে ঝালমুড়ি ফুচকালা আসছে, বাচ্চারা খাইতেছিল ঝালমুড়ি। ওদের ফুচকা থেকে ঝালমুড়ি নাকি অনেক পছন্দ, তাই ঝালমুড়ি খাইতেছে। তারপর দেখুন, খাওয়া দাওয়া সেরে একটু আমরা বাইরে বের হলাম। রাস্তায় ওই দেখুন আমার মা আমার বাচ্চাকে নিয়ে অনেক আগেই বের হয়েছিল। আসলে এই বাচ্চাটা খালি বাইরে হাঁটতে চায় সারাক্ষণ, সকাল বিকাল দুপুর যখনই দেখবে আমার নানা নানিরে, তাই তখনই ওকে নিয়ে হাঁটতে হয়। আমার মা রান্না বসায় দিয়ে ওকে নিয়ে একবার হেঁটে আসে। তারপর দেখুন আমাদের এলাকাটা কি অবস্থা, ডুবে আছে পানিতে। আসলে এগুলা ছিল আগে মাঠ, এখানে লাল শাক পুঁই শাক এইসব বনতো, আমরা এখান থেকে শাক নিয়ে খাইতাম। আর এখন দেখুন এই চারপাশের কি অবস্থা। এদিকে আগে এত বাড়িঘর ছিল না, এখন অনেক বাড়িঘর হওয়াতে এই পানিগুলো আটকায় থাকে। তারপর দেখুন এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, এখানে আমরা সবাই ঘুরতে আসছি বিকালে। আমরা এখানে এই এলাকার সবাই আসি, এখানে অনেক সুন্দর বাতাস আছে, ঠান্ডা আবহাওয়া দেখার মতো অনেক সুন্দর একটা জায়গা। আসলে আমার ক্যামেরাটা ভালো না, তাই ওই সুন্দর ওঠে নাই, কিন্তু বাস্তবে অনেক সুন্দর ছিল, দেখতে অনেক ভালো লাগছিল, মনটা ফ্রেশ হয়ে গেছিলো এখানে ঘুরে। তারপর দেখুন এই যে একটা ঢেঁড়স গাছ, এখানে ঢেঁড়স একটা হয়ে আছে রাস্তার মধ্যে, মানে রাস্তার কিনারে কোন দিকে হয়েছে সেটা বুঝতে পারিনি, দেখে একটু হাসলাম। দেখো কি অবস্থা। তারপর দেখুন এদিকে একটু ঘোরাফেরা করে একটু ফটো টটো উঠাইয়া তারপর চলে গেলাম। বেশিক্ষণ থাকতে পারিনি আমার ভাইয়ের মেয়েটার জন্য। ওর নাকি, ও বলে যে ওর হাগা চাপছে, কিন্তু মিথ্যা কথা বলেছিল। বাসায় আসছে, কোনো টয়লেটে যায় নাই। পরে ওর মা বললো, দেখছেন কি মিথ্যা কথা বলছে। ওর জন্য তাড়াতাড়ি আমরা আইসা পড়ছি, নাইলে আরও কিছুক্ষণ থাকতাম ওইখানে। অনেক ভালো লাগছিল যায় ওই জায়গায়। জায়গাগুলো অনেক সুন্দর। এগুলো আসলে আগে পানি টানি কিছু ছিল না, এখানে আমরা খেলতাম, খেলাধুলা করতাম সারা মাঠে, দৌড়াইতাম। আর এখন দেখুন এখানে চারিদিকে পানি পানি আর পানি। কিন্তু আমাদের বেলা আবার রাস্তাঘাট এত সুন্দর ছিল না, মাঠেই দৌড়াইতাম আমরা। তারপর দেখুন এই তো এখানে কি সুন্দর কলা গাছ লাগিয়ে রাখছে, প্রত্যেকটা কলা গাছেই দেখি একটা করে ছড়া। তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই দেখুন, তারপর রাস্তার মধ্যে মাদ্রাসার ছাত্রছাত্রীরা খেলাধুলা করতেছে। এখানে থাকতে আমার ছেলে মেয়ে ওই মাদ্রাসা পড়ছিল। আমরা অনেক দিন যাবত এখানে ছিলাম। আমরা মাত্র 2 বছর হয় গ্রামের বাড়িতে গেছি। বিয়ের পর আমি আমাদের এলাকায় ভাড়া ছিলাম। এই তো এই মাদ্রাসাটা দেখুন, এই মাদ্রাসায় আমার ছেলে মেয়ে পড়তো। খুব কাছেই ছিল, পড়ালেখাও ভালো ছিল। গ্রামে যায় ওদের পড়ালেখা ড্যামেজ হয়ে যাইতেছে, অনেক টেনশনে আছি, ডিপ্রেশনের মধ্যে আছি, কি করব। না এখানে ভালো লাগে, না এখানে আসতে পারি। তারপর দেখুন আমাদের এলাকাটা একটু শেয়ার করলাম। এখানে রাস্তায় বের হলেই মানুষ আর মানুষ, আর গ্রাম গায়ে কোনো মানুষই নেই। তারপর দেখুন আমার ছেলেটা ঘুম থেকে উঠছে, ওঠার পর চুপ করে বসে আছে। একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ওর ভাই একটু হাসানোর চেষ্টা করতেছিল, কিন্তু বেশি হাসতেছিল না, মুখটা আবার গম্ভীরভাবে রাখছে। একটু অনেক চেষ্টা করার পর একটু হাসে। দেখেন কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।